অথচ রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দোহার প্রবাসী অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকার দোহারের মইনুট ঘাটে খিচুড়ি ঘরে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দোহারের প্রবাসীরা বলেন, সকল প্রবাসীদের একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টাই এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। একে অপরের প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপস্থিত বক্তারা। এছাড়াও ঈদ উৎসব সহ বিভিন্ন উৎসবে ও প্রাকৃতিক দুর্যোগে নিম্ন আয়ের মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা। আমাদের বিগত 2023 সাল থেকে শুরু, আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, বিভিন্ন ত্রাণ সামগ্রী, বিভিন্ন ঈদের সামগ্রী বিভিন্ন পদের করে থাকি। আমরা আয়োজনের উদ্দেশ্য আমাদের যে দোহারে যারা আমরা বিভিন্ন দেশের ভাই বিরাদার আছি, সবাই একসাথে আমরা ইফতার করেছি এবং ইফতারের পরে আমরা সবাই একসাথে হয়েছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। জি আলহামদুলিল্লাহ, দোহার প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে আমাদের ইফতার মাহফিল। ধন্যবাদ সবাইকে যারা অনেক কষ্ট করে আমাদের এই মাহফিলে আসছেন, এবং আমরা এটা প্রত্যেক বছরই ইনশাল্লাহ এই আয়োজনটা থাকবে আমাদের। আসলে আমরা এখানে যারা প্রবাসী আছি, আমরা সবাই যারা ভাই ব্রাদার আছে, আমাদের ইচ্ছা যে সবাই একদিন আমরা এক জায়গায় হয়ে সবার সাথে সবার মত বিনিময় এবং একটা মিলন মেলা, বলতে গেলে ধরা যায় একটা মিলন মেলা আমরা করতে পারছি। সবাই আসছে, সবার সাথে সবার দেখা হচ্ছে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এই ইফতার পার্টির মূল লক্ষ্য হলো আমরা যারা প্রবাসী আছি, প্রবাসে থাকাকালীন অবস্থা হয়তো কারোর সময় ব্যস্ততার কারণে কারোর সাথে কারোর দেখা হয় না, অনেক ব্যস্ততার কারণে। তাই আমরা এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হইল যাতে সবাই জানে একসাথে আমরা ইফতার করতে পারি, সবার সাথে সবার দেখা হয়। তারপরে আমরা সবার জন্য সবাই দোয়া করব, যারা প্রবাসে আছেন তারা যাতে সয় শরীরে সয় সুস্থভাবে তারা থাকতে পারে এবং ফিরতে পারে। আমরা যারা প্রবাসী আছি সবার জন্য দোয়া করবেন। এবং আমরা এই প্রবাসীরা এই সকল এই দোহার প্রবাসীরা সকল মানুষদের, মেহনতি মানুষদের পাশে আমরা আছি। যত ধরনের সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ এই প্রবাসীরা করে যাচ্ছি ইনশাল্লাহ।